2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম বর্ধমান জেলা সালানপুর কেন্দ্রে আয়োজিত হলো কর্মী সভা। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং জেলার চেয়ারম্যান বিধায়ক হরিরাম সিং। শনিবার সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সালানপুর ব্লকের রূপনারায়ণপুর শ্রমিক মঞ্চে আয়োজিত হয় সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মী সভা। এদিনের এই কর্মী সভাতে উপস্থিত ছিলেন বারাবণী বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হরিরাম সিং, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ভোলা সিং, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল, সহসভাপতি বিদ্যুৎ মিশ্র সহ আরো অনেকে। এদিন স্বর্গীয় মানিক উপাধ্যায় ও প্রাপ্য উপাধ্যায়ের চিত্রতে পুষ্পার্পণ, প্রদীপ উজ্জ্বলন করে কর্মী সভার সূচনা হয়। সামনেই 2026 বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচন আসার আগেই কর্মীদের নিয়ে ঝালিয়ে নিচ্ছেন নিজ নিজ ব্লকে ব্লক সভাপতিরা। বিগত নির্বাচনের ফলাফলের নিরিখে যে সকল বুথগুলি খারাপ রেজাল্ট করেছে, সেই সকল বুথের কর্মীদের বিশেষ করে মানুষের সাথে জনসংযোগ বাড়ানোর কথা বলেন উপস্থিত বিধান উপাধ্যায়। তাছাড়া রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও কর্মকাণ্ড নিয়ে এদিন সকল কর্মীদের অবগত করা হয়। এই প্রকল্পগুলির সম্পর্কে খুঁটিনাটি তথ্য ও সাফল্যের কথা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশও দেওয়া হয় কর্মীদের। এদিন বিধান উপাধ্যায় সরাসরি প্রধান ও উপপ্রধানদের উদ্দেশ্যে জানান, সব কর্মীকে নিজের কাজ করে যেতে হবে। লোকসভা নির্বাচনে ব্লকে 5টি পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের হার হয়েছে। সেই সব অঞ্চলের সভাপতি, প্রধান, উপপ্রধানের ভালো করে কাজ করতে হবে এবং পাড়ায় পাড়ায় গিয়ে জনসংযোগ বাড়াতে হবে। যে কোনো উপায়ে বিধানসভা নির্বাচনে রেজাল্ট ভালো করতে হবে। নিজের এলাকার রেজাল্ট যদি খারাপ হয় তাহলে তাদের দল থেকে বসে যেতে হবে, এও বার্তা দেন তিনি। প্রতিটি ব্লকে আমাদের যে কর্মী সম্মেলনের ডাক দিয়েছেন আমাদের চেয়ারম্যান হরিরাম সিংজি এবং আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নরেন চক্রবর্তী, তো তাদের নির্দেশে আজকে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কর্মী সভা হয়। কর্মী সভায় সমস্ত কর্মীরা উপস্থিত আছে। যেহেতু সামনে ভোট আছে, 2026 ভোট আছে, এমনিতেই আমরা পুরো বছর 24 ঘন্টায় আমরা মানুষের সাথে থাকি, মানুষের পাশে থাকি। তো তাও যেহেতু ভোট আত্মতুষ্টি নয়, সবাইকে মার্জিন বাড়াতে হবে, এটাই নির্দেশ পাঠিয়ে হবে। রূপনারায়ণপুরে ভোট বেড়ে যাবে অটোমেটিক, খালি যদি আমি হাত জোর করে ঘুরিয়ে দিতে পারি, মানে ফ্ল্যাট আছে বেশি, ফ্ল্যাট প্ল্যানে যদি ঘুরিয়ে দেওয়া যায়, উত্তরনাথপুর জিতব একদম। পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ অঞ্চল প্রধান যারা আছে ওখানে সংগঠন, ভালো সংগঠন আছে, রেজাল্টও ভালো হয় ওখানে। ওই তো যত বেশি বাড়াইতে পারবে তত পার্টির ক্ষেত্রে সুবিধা। যদি আমরা এক দু জায়গায় হেরেও যাই কিন্তু ও বাড়াই দিতে দেবে। আমাদের আল্লাডি গ্রাম পঞ্চায়েত বরাবর আমাদের শোনা আছে, বরাবর আল্লাডি গ্রাম পঞ্চায়েত। তো আল্লাডি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ অঞ্চল প্রধান যারা আছে ভালো কাজ করছো। এক দুটা বুথে অল্প খারাপ আছে, সেটুকে আরো ভালো করে দিতে হবে। তোমাদেরকে যত লিড বাড়াইতে পারবে তত কিন্তু আমাদের ক্ষেত্রে সুবিধা। যেটা যদি কোথাও হারি তো তোমরা হেল্প করে দেবে। আমাদের কৈলাসজীবী তো ছোট্ট জিপি বটে, কিন্তু রেজাল্ট আরো ভালো করা যাবে কৈলাসজীবীতে। এদিন জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, ব্লকের কর্মীদের একটাই বার্তা দেওয়া হলো, যে কোনো উপায়ে সালানপুর ব্লকে বিরোধীদের জমানত জব্দ করতে হবে। কর্মী সম্মেলন লক্ষ্য 26 নির্বাচনের আগে কর্মীদেরকে জাগিয়ে তোলা। সংগঠনকে কি বার্তা দেওয়া হলো? ধরুন বারাবণীর সংগঠন এমনিতে শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে, এখানে কিছু বলার নেই, শুধু বলে গেলাম, ট্যাক্স দিয়ে গেলাম, বারাবণীতে বিজেপি জমানত জব্দ করতে হবে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।